আসসালামু আলাইকুম। অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি ড্র টুলবার এবং মডিফাই টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানোটেশন বার। অ্যানোটেশন টুলবারে হচ্ছে আমাদের এখানে টেক্সট, এরপর আছে ডাইমেনশন, এরপর আছে লিনিয়ার, এরপর আছে ল্যাডার, এরপর হচ্ছে টেবিল। এখানে এইগুলো নিয়ে কাজ করার আগে আমাদের আগে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউনিটটা সেট আপ করে নিতে হবে। ইউনিটটা হচ্ছে আমরা যে মেজারমেন্টে আমরা ড্রয়িংটা করবো সেটা মেজারমেন্টটা সেট আপ করা। এর জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করবো হচ্ছে ইউএন প্রেস করার পরে ইউনিটটা চলে আসছে। এখন ইন্টার প্রেস করলে আমাদের ইউনিট সেট আপে চলে যাবে। এইখান থেকে আমরা এই ডেসিমেলটাকে করে দেবো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবো। প্রিসিশনটা হচ্ছে আমাদের পয়েন্টের পরে কয় করে থাকবে সেটা হচ্ছে আমাদের প্রিসিশন, মানে ফিট, তারপরে পয়েন্টের পরে ইঞ্চি হচ্ছে পয়েন্টের পরে কয় করে চাচ্ছেন। তো পয়েন্টের করে আমাদের 2 ঘর থাকলে না, আমরা ম্যাক্সিমাম টাইম ইন্টিজার সংখ্যা নিয়ে কাজ করবো প্রোডাক্টে। এরপরে বাদ বাকি যেগুলো আছে সব ঠিকঠাক রাখবো। এখানে ইঞ্চিতে আমরা চাইলে ফিট দিতে পারি বা ইঞ্চি দিতে পারি, আমরা ইঞ্চি দিয়ে রাখলাম, ইঞ্চি দিয়ে কাজ করবো। আর এখানে ইন্টারন্যাশনালি থাকবে আমাদের। তো এখান থেকে ওকে করে দিব। এরপর যদি দেখি আমরা আমাদের ইউনিটটা সেট আপ হয়েছে কিনা, এরপর লাইন প্রেস করবো। লাইন প্রেস করার পরে দেখেন আমরা লাইন নিচ্ছি এখানে 1 ফিট 0.1 ইঞ্চি হচ্ছে আমাদের দেখাচ্ছে, ফিটে দেখাচ্ছে বা ইঞ্চিতে দেখাচ্ছে। তো আমাদের ইউনিটটা সেট আপ হয়ে গেছে। ওকে, এখন ইউনিট সেট আপ হয়ে গেছে। আমরা আসি হচ্ছে অ্যানোটেশন টুলবারে, এখন যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবো। হচ্ছে টেক্সট বার নিয়ে কাজ করি আমরা। টেক্সট বারে আমরা কিবোর্ড থেকে টেক্সট লিখতে পারি, কমান্ড ধরে দিতে পারি, অথবা এখান থেকে আমরা লিখতে পারি। এখানে ক্লিক করে আমরা যা চাচ্ছি যে আমরা এই লেখার উপরে একটা লেখা লিখবো, আমরা এটা লাইন নামে একটা লেখা লিখে দিব, এটা লাইন। ওকে, এর জন্য আমরা এখন লেখাটা কোন দিকে রাখতে যাচ্ছি, অথবা এইখানে আমি ভুল করে দেবো। এখানে লেখাটা চলে আসছে, এখানে আমি লিখলাম লাইন, লাইন লেখাটা চলে আসছে। এটা কিন্তু ছোট, মানে লেখাটা একদম ছোট। এটার জন্য আমাদের একটা সেট আপ করে নিতে হবে, সেটা হচ্ছে এটা আমরা এর আগে দেখছিলাম যে স্কেল করা যায়, এইখান থেকে মডিফাই টুল করে স্কেল করা যায়। সো স্কেলে প্রেস করে ইন্টার প্রেস করবো, আমরা চাইলে এটা অনেক বড় করে দিতে পারবো, অনেক বড় করে দিতে পারবো। এখান থেকে ডিলিট করে দেই। আবার আমি টেক্সটে দেখাচ্ছি, টেক্সটে ক্লিক করলাম। এরপর আমরা এটা কতটুকু ঘরে রাখবো সেই ঘরটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে লিখলাম লাইন, ছেড়ে দিলাম। এখন আমি চাইলে এটা আমরা স্কেল করে বড় করতে পারি। স্কেল এখানে ক্লিক করে, যদি আমি ক্লিক করে ধরে রাখতে পারি, জাস্ট এরকম আমাদের বড় হয়ে যাচ্ছে, লাইনটা আমাদের বড় হয়ে যাচ্ছে। এটা করে করতে পারি। এই টেক্সটের ভিতরে আবার 2 ধরনের টেক্সট আছে, একটা মাল্টি টেক্সট আর একটা সিঙ্গেল লাইন। মাল্টি টেক্সটটা আমি লাইনের পর লাইন নিতে পারবো, লাইনের নিচে লাইন নেব, ইন্টারপ্রেস করে নিচে লাইন হবে। যেমন মাল্টি টেক্সট আমি নিই, মাল্টি টেক্সট আমি যদি এখানে লিখি দিস ইজ লাইন, দিস ইজ লাইন। তো দেখেন লাইনের পর আমি ইন্টারপ্রেস করে লাইন চলে আসতেছে, মানে অনেক লাইন আমি একসাথে লিখতে পারতেছি। কিন্তু আমি যখন সিঙ্গেল লাইন নিব, সিঙ্গেল লাইনে যখন আমি টেক্সট ড্র করবো, আমার বলতেছে এখন কোন দিকে আমি টেক্সটটা কোন দিকে রাখবো, এদিকে যাবে নাকি এদিকে যাবে। আমি এদিকে নিব। এদিকে দেওয়ার জন্য আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমাদের বড় চলে আসছে, যেমন লাইন। এটা কিন্তু সিঙ্গেল লাইন। এখন যদি আমি ইন্টারপ্রেস করি, আমার কাজ শেষ হবে, কিন্তু আমি নিচের লাইনে কিন্তু চলে আসবে। এটা লাইন আর মাল্টি লাইনের মধ্যে পার্থক্য। ম্যাক্সিমাম টাইম সিঙ্গেল লাইনে কাজ করে, সবাই সিঙ্গেল লাইনে কাজ করে সুবিধা, কারণ সিঙ্গেল লাইনে আমি চাইলে আমি টেক্সট সাইজটা আমি এখানে সরাসরি দিয়ে দিতে পারতেছি। তো আমি চাচ্ছি যে আমি 1 ইঞ্চি সাইজের একটা লেখা লিখবো, মানে হাইটটা হবে 1 ইঞ্চি। সো এদিকে দিয়ে আমি এখানে যে ভ্যালু দেখাচ্ছে বলার, মানে কতটুকু ইঞ্চিতে কতটুকু হবে আমি এটা দেখাচ্ছি। তো 1 ইঞ্চি হাইটে যদি আমি চাই, তাহলে আমার এই পর্যন্ত যাইতে হবে, বা এখান থেকে ভ্যালু দিয়ে দিতে পারি। তো আমি চাচ্ছি যে আমি 0.3 ইঞ্চি এখানে আমি চাচ্ছি 1 ইঞ্চি হাইটে লিখবো, যেহেতু
এখানে 1.23 ইঞ্চি আছে, 1.23 ইঞ্চি হাইটে আমাদের লেখা হবে, সরি 1.18 ইঞ্চি। এখন এইটাকে আমরা যদি এখানে লিখি লাইন রেক্টেঙ্গেল, তাহলে কি আমাদের হচ্ছে এখানে যদি আমি এই লাইনটাকে যদি আমি নিচের দিকে লিখতাম, নিচের দিকে দিয়ে আমি হচ্ছে লিখি, এখন যদি আমি লাইন লিখি লাইন, তাহলে লেখাটা নিচের দিকে সোজা হবে। মানে আমি যদি এই কমান্ড থেকে বেরো যাই, এসি বেস করে দেখেন নিচের দিকে আমার লাইন দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমি লাইন সেট করে দিতে পারি যে আমি কোন দিকে আমি লাইনটা ড্র করবো। হচ্ছে টেক্সটের কাজ গেল। এরপর ডাইমেনশনটা মূলত হচ্ছে আমি যে ড্রয়িংটা করব সেই ড্রয়িংটা কি সাইজে আছে, কতটুকু সাইজে আছে, সেটা হচ্ছে আমি ডাইমেনশন করে দেখাইতে পারবো এখান থেকে। যেমন আমি এই রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল থেকে আমি হচ্ছে এই রেক্টেঙ্গলের যে এই বাহুটা আছে, এই বাহুটার ডিস্টেন্স কত সেটা আমি মেজার করবো ডাইমেনশন দিয়ে। এখন এই ডাইমেনশন দিয়ে আমার হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 10.55 ইঞ্চি, মানে আমাদের এখান থেকে এখানে সাইজ হচ্ছে 10.55 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের ডাইমেনশন দেখাচ্ছে। এখন আমরা ডাইমেনশন, এই যে লেখাটা ছোট বা এইখানে যে চিহ্নটা এটাও ছোট, এটা দেখার জন্য আমাদের হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটআপ করে নিতে হবে। এর জন্য আমাদের হচ্ছে কিবোর্ড থেকে লিখবো DIM, সরি কিবোর্ড থেকে লিখবো হচ্ছে DIM S, ডাইমেনশন স্টাইল প্রথমে চলে আসে, দেন ইন্টার প্রেস করার পরে এরকম একটা বক্স আসবে। সেই বক্সটাকে আমাদের হচ্ছে মডিফাই করতে হবে, মডিফাই নিতে হবে। মডিফাই নেওয়ার পরে আমাদের হচ্ছে এখানে আমাদের কালারটা কি হবে, যে আমাদের যে ডাইমেনশন দেখবো সেই ডাইমেনশনটা কালারটা কি হবে, আমরা 5 ব্লকসে রাখলাম। এরপর লাইনের হাইট ওয়েট কিরকম হবে, এখানে হচ্ছে আমি টেক্সটটা আগে নেই, টেক্সটটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকবে, 5 ক্লিয়ার থাকবে, টেক্সটটা হাইট থাকবে একটু বেশি দিয়ে দিব আমি। যেমন আমি হাইট দিব হচ্ছে 1 ইঞ্চি। আচ্ছা 1 ইঞ্চি এখানে লিখে দিই 1, এখানে কিবোর্ড থেকে ইঞ্চি চিহ্নটা দিয়ে দিব, ইঞ্চি 1 ইঞ্চি। ওকে, এরপর যদি আমি ফিটে যাই, অ্যারোটা আমার হচ্ছে এখানে দেওয়া থাকবে টেক্সট, মানে আমাদের যদি অ্যারোর বাইরে যদি টেক্সট নিতে দিতে তাহলে টেক্সট দিতে হবে, অ্যারোর ভিতরে নিতে চাইলে আমাদের এইভাবে এখানে দিতে হবে সিম্বল অ্যারো লাইন। আমাদের যে লাইনগুলো আছে, লাইনগুলোর থিকনেস বা হাইট ওয়েট কেমন হবে সেগুলো এখানে দেওয়া আছে। প্রাইমারি ইউনিটস কি হবে, ইউনিটটা হবে আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিট। প্রিসিশন হচ্ছে আমাদের আগের মধ্যে সেটআপ করে দেই, কিন্তু এবার পর্যন্ত সেটআপ করে দিতে হবে। এরপর হচ্ছে ফিট, আমরা এখানে ফিট বোথ অ্যারো, মানে আমরা যেটা ভালো লাগে, মানে যেটা ভালো পজিশন আসে সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে আমরা হাইট ওয়েট বাড়ায় নিতে পারি, যেটা একটু বেশি ভালো মনে হয় সেটা আমরা সিলেক্ট করবো। দেন ওকে, সেট কারেন্টে দিয়ে আমরা যেটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেম চলে আসে 10.56 ইঞ্চি, আমাদের এখানকার এখান থেকে এখানে ডিসটেন্স দূরত্বটা। এখন আমরা একটা লাইন নেই, লাইন নিব হচ্ছে আমরা বললাম 10 ইঞ্চি নিব, এইটুকু লাইন হচ্ছে আমাদের 10 ইঞ্চি। এখন আমাদের এখানে দেখাইতে হবে, আমাদের ড্রয়িং এর মধ্যে দেখাইতে হবে এই লাইনটুকু আমাদের 10 ইঞ্চি, সেটা দেখাইতে হবে। সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন ক্লিক করব, দেন এখানে ক্লিক করে আমি এখানে জাস্ট বসাই দিব। আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এখানে অটোমেটিকলি বসে যাবে। এটা 10 ইঞ্চির একটা লাইন। ওকে, এই হচ্ছে আমাদের ডাইমেনশন আর ডাইমেনশন স্টাইল সেটআপ করে শিখে গেলাম। এরপর আসছে হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে এটা হচ্ছে লিনিয়ারের ভিতরে আবার অনেকগুলো ধাপ আছে, যেমন হচ্ছে লিনিয়ার, তারপরে অ্যালায়েন্স, তারপরে অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, এগুলো আমরা বিভিন্নভাবে আমরা মেজার করতে পারি। যেমন আমি একটা ড্রয়িং এ আমি হচ্ছে এইখানে একটা আছে ডিসটেন্স আছে, সেই ডিসটেন্স মেজার করব। জাস্ট এখান থেকে ক্লিক করে আমি এইখান থেকে এইখানে ডিসটেন্স কত সেটা আমি মেজার করব। সেটা মেজার করে দেখতে গেলে আমি দেখতে পারবো 1 ফিট 1.09 ইঞ্চি। এটা হচ্ছে লিনিয়ার গেল। এরপর যদি চাই যে অ্যালাইন্ড, এর জন্য আমি হচ্ছে যে কোনো অ্যাঙ্গুলার ভাবে, আমি কিন্তু এর আগে যে লিনিয়ার নিলাম, লিনিয়ারটা শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো, এইদিকে অথবা এইদিকে মেজার করা যাবে। কিন্তু আমি যদি কোনো দিকে মানে একটু বাঁকা করে আমি মেজারমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ইউজ করতে হবে অ্যালাইন।
তো আমি এইখান থেকে এইখানকার ডিস্টেন্স কত সেটা আমি যদি মেজার করতে চাই, তাহলে আমার এইখান থেকে এইখানে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানকার ডিস্টেন্সটা কত। যেমন আমাদের এখানে দেখা যায় আমার এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 11.13 ইঞ্চি। এটা হচ্ছে লাইন গেল। এরপরে হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলারটা হচ্ছে আমরা এইখান থেকে এইখানকার কোনটা কোন ব্যবধানটা কতটুকু আছে, কোনটা কত আছে, আমরা এটা দেখতে চাইলে আমাদের অ্যাঙ্গুলার নিতে হবে আমাদের। অ্যাঙ্গুলার নেওয়ার জন্য আমরা বলতেছি সিলেক্টটা আর্ক সার্কেল লাইন এগুলো সিলেক্ট করতে হচ্ছে। আমরা এটা আর এটার মধ্যে হচ্ছে আমরা অ্যাঙ্গেল হচ্ছে 57 ডিগ্রি। আমরা চাইলে এভাবে বসাই দিতে পারি, 57 ডিগ্রি। এখানে অ্যাঙ্গুলার ভ্যালু দেখাবে, অ্যাঙ্গুলার ভ্যালু হলো। এরপর হচ্ছে আর্ক লেন্থ। আমরা আর্ক লেন্থ দেখার জন্য আমরা একটা আর্ক নিয়ে নেই। এখানে দেখেছিলাম ড্র টুলবার থেকে কিভাবে আর্ক ড্র করতে হয়। এখান থেকে একটা আর্ক ড্র করলাম। এখন আমরা জানি না এই আর্কের ডিস্টেন্স কত বা দূরত্ব কত বা লেন্থ কতটুকু। সেক্ষেত্রে এইখান থেকে হচ্ছে আমাদের এই আর্ক লেন্থটা ক্লিক করে আমরা জাস্ট আর্কের উপরে ক্লিক করলেই আমাদের আর্কের ডিস্টেন্সটা দেখা যায় আমাদের আর্কটা কতটুকু। 1 ফিট 1.37 ইঞ্চির আর্ক আমাদের তৈরি হয়েছে এই আর্কটা। সো এইভাবে আর্কের ডিস্টেন্স মেজার করতে পারি। এরপরে হচ্ছে রেডিয়াস। রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। আমরা একটা সার্কেল নিয়ে নিই, একটা সার্কেল নিই, সার্কেল নিলাম। এখন এই সার্কেলের রেডিয়াস কত আমি জানি না, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখান থেকে রেডিয়াসে ক্লিক করে জাস্ট আমি সার্কেলের এখানে ক্লিক করলে আমাদের রেডিয়াসটা দেখাবে। রেডিয়াস 1.44 ইঞ্চি, এটা হচ্ছে রেডিয়াস। এখন আমি এই রেডিয়াস আমি যদি এই সার্কেলের আমি যদি ডায়ামিটার জানতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডায়ামিটার যেতে হবে। ডায়ামিটার গিয়ে আমি যদি বৃত্ততে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের দেখাবে 6.47 ইঞ্চি। 3.24 ডাবল 6.47 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার দেখাচ্ছে, ডায়ামিটার। এরপর হচ্ছে অর্ডিনেট। অর্ডিনেট আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে জগ আর হচ্ছে যে আর রেডিয়াস, এটা সেম কাজই, মানে একটু চেঞ্জ আছে, আমি দেখাচ্ছি। তার আগে বলে নেই অর্ডিনেট। অর্ডিনেটটা হচ্ছে আমাদের, যেমন আমি একটা লাইন নিলাম এইদিকে, এইখানে আর একটা লাইন নেই এখানে। এখন এইখানে আমরা যে বিন্দুটা ধরবো সেটা হচ্ছে 0 অক্ষ ধরি, আমরা রেফারেন্স দিলাম 0। এই 0 থেকে এদিকে গেলে আমাদের হচ্ছে প্লাস, এদিকে গেলে মাইনাস, এদিকে গেলে মাইনাস, এদিকে গেলে প্লাস। বাট এইখান থেকে আমাদের 0 রেফারেন্সে আমাদের ভ্যালু কতটুকু আছে, কত অ্যাঙ্গেলে আমরা নিয়ে যাচ্ছি, সেটা আমাদের এখান থেকে দেখাবে। যেমন আমি এখান থেকে আমি এইখানে একটা পয়েন্ট আঁকি, সার্কেল আঁকি, CIR ইন্টার, এখানে আমি একটা বৃত্ত আঁকলাম। এখন আমি চাচ্ছি এই যে এই পয়েন্ট থেকে এই বৃত্তটা কতটুকু অ্যাঙ্গেলে আছে বা কতটুকু ডিস্টেন্সে আছে, এটা আমি দেখবো কিভাবে। এটা দেখার জন্য আমরা এখান থেকে যাবো হচ্ছে এই অর্ডিনেটে যাওয়ার পরে আমরা হচ্ছে মাঝখানে ক্লিক করবো, এটা হচ্ছে 0 রেফারেন্স। এরপর হচ্ছে আমরা যাবো হচ্ছে এইখানে, আমরা এখানে গেলেই এটা দেখতে পাবো যে আমাদের এইখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমাদের 5.5 ফিট 1.3 ইঞ্চি। ইভেন আমাদের এইখানে বসানোর সাথে সাথে আমাদের দেখাবে মানে কতটুকু ডিস্টেন্স বসাচ্ছে। আমি আবার দেখাই, আমি এইখানে 0 রেফারেন্স, আমি যদি এদিকে আসি, দেখেন আমাদের হচ্ছে এইখানে যে পাশে কিন্তু আমাদের অ্যাঙ্গেল দেখাচ্ছে, এখানে 350 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এরপর হচ্ছে এখানে 21 ডিগ্রি, এইদিকে যত নিব তত করতেছে, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এরপর হচ্ছে এখানে 180 ডিগ্রি, এরপরে আস্তে আস্তে বাড়তেছে 180 ডিগ্রি, 270 ডিগ্রি, দেন হচ্ছে আবার 360 ডিগ্রি কাছাকাছি চলে যাবে, আবার হচ্ছে 0 দিকে আসবে। তো আমি এখান থেকে এদিকে যত নিব আমাদের হচ্ছে ফিট তত বাড়বে, এদিকে যত নিব ফিট তত বাড়বে, মানে উপরে যত নিব তত ফিট বাড়বে। তো আমরা এইভাবে হচ্ছে আমরা ইয়েটা সিলেক্ট করতে পারি, অর্ডিনেট সিলেক্ট করতে পারি। এরপরে আসি হচ্ছে অর্ডিনেট পরে হচ্ছে জগটাও সেম। আমরা জগটা নেওয়ার জন্য এখন বলতেছে একটা আর্ক অথবা সার্কেল, একটা আর্ক অথবা সার্কেলের আমার রেডিয়াসটা কিভাবে মেজার করতে হবে। সার্কেল সিলেক্ট করলাম, সার্কেল সিলেক্ট করার পরে আর কতটুকু দূরত্বে হচ্ছে আমরা এটা বসাবো সেটা বলতেছে, এতটুকু দূরত্বে বা এতটুকু দূরত্বে। আমি এখানে ক্লিক করছি, এটা ফিরে যাবে না। 3.24 রেডিয়াস। আমরা আবার দেখি, এটা আর্ক নিলাম, এখন আমি চাচ্ছি এখানে বসাবো, দূরত্বে বসাবো, সেক্ষেত্রে 3.24 ইঞ্চ। মানে আমরা এখান থেকে আমি বলে দিতে পারি যে আমরা এইখানকার মেজারমেন্টটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে 3.24 ইঞ্চি। তো এইটা গেল। এরপরে আসি হচ্ছে আমরা এইখানে, এটা হচ্ছে লিডারে হচ্ছে আমাদের যে মানে তীর চিহ্ন দিয়ে বলে দিবে যে এইখান থেকে এইখানে, মানে আমাদের
এইখান থেকে বলে দিতে পারি, যেমন আমার এই রেডিয়াসটা মেজার করবো, আমি রেডিয়াসটা মেজার করলাম, রেডিয়াসে ক্লিক করে এটা আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা লিডার নিলাম, লিডার নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করলে আমাদের হচ্ছে এই তীরটাকে ডিফাইন করবে, ডিফাইন করে আমি এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারবো যে আমার এটা হচ্ছে এটা। তো এখানে দিতে পারি CIRCL সার্কেল অন, আমি এটার নাম দিলাম সার্কেল অন, নাম দিয়ে আমি যেটা বলে দিলাম জাস্ট আমার এখান থেকে বোঝাচ্ছে সার্কেল অন হচ্ছে এই যে এইটা হচ্ছে সার্কেল অন। এবার আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, সরি এটা হচ্ছে ইয়ার লাগছে। এরপরে এর ভিতরে আছে হচ্ছে অ্যাড লিডার, এরপর হচ্ছে রিমুভ লিডার, অ্যালাইন, কালেক্টেড। এখন অ্যাড লিডার বলতে আমি চাচ্ছি এখান থেকে এই এটার এই সার্কেলের সরি এই লিডারের আন্ডারে আরো একটা লাইন অ্যাড করতে, লিডার অ্যাড করতে। সেক্ষেত্রে আমি এইখানে অ্যাড লিডারে দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করবো, তারপরে আমি যেদিকে চাই মুভ করে দিতে পারবো। আমি যেমন এইদিকে মুভ করতে যাচ্ছি, এদিকে মুভ করতে যাচ্ছি, মানে আমি মাল্টিপল ভাবে অনেক কিছু করতে দিতে পারি। তো এইভাবে আমরা ডিপেন্ড করে দিতে পারি। এরপর এখান থেকে আমরা রিমুভ করতে পারি কিভাবে, এরপর হচ্ছে রিমুভ লিডারে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে তারপর ইন্টারফেস করলে আমাদের ওটা রিমুভ হয়ে যাবে। আবার আরেকটা যদি রিমুভ করতে চাই এখানে ক্লিক করলে ইন্টারফেস করলে এটা রিমুভ হয়ে যাবে, এখান থেকে রিমুভ করতে পারি। এরপরে হচ্ছে অ্যালাইন, অ্যালাইনটা হচ্ছে আমার ধরেন দুইটা লিডার নেওয়া আছে, এই লিডার আর একটা লিডার এখান থেকে নেওয়া আছে, বললাম এভাবে নেওয়া আছে, আর এটা কিন্তু একই লাইনে নাই। হ্যাঁ, একই লাইনে নাই। এখন এটাকে একই লাইনে নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে এই অ্যালাইনটা ইউজ করা হয়। এখন এই অ্যালাইনটা ক্লিক করে আমি দেখাই, অ্যালাইনটা নিলাম, অ্যালাইনটা নেওয়ার পরে আমি জাস্ট এটা ক্লিক করি, এটা রেফারেন্স যেহেতু নেবো এটা ক্লিক করি, ক্লিক করে আমার ইন্টারফেস করবো। এরপর হচ্ছে আমাদের একটা লাইন চলে আসছে, আমরা হচ্ছে এইটা রেফারেন্স যেহেতু নেবো এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর আমরা ইকুয়াল করে দিব, ইকুয়াল করে দেওয়ার পর দেখেন আমাদের দুইটা এই ইকুয়াল পজিশন চলে আসছে। এটা হচ্ছে মূলত লাইনের কাজ, মানে ইকুয়াল পজিশনে নিয়ে আসা। এরপর হচ্ছে কালেক্টেড, কালেক্টেড হচ্ছে আমাদের যে দুইটা পজিশনের দুইটা লেখাটা এটা একটা আন্ডারে নিয়ে আসা হচ্ছে আমাদের কালেক্টেডের কাজ। করতে হবে, আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে, এটাগুলো আপনারা একটু দেখে নিন। এটা এরপরে আসে হচ্ছে এখানে হচ্ছে টেবিল, টেবিলটা হচ্ছে আমাদের মূলত মানে কোনো ডাটা সংরক্ষণ করার জন্য বা এক্সেল এর মতো করে আমরা ডাটা ফিল আপ করে দিতে পারি। তো বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে একদিন, আজকেও আমি সংক্ষেপে কিছু বোঝানোর চেষ্টা করবো। টেবিলে যদি ক্লিক করি আমাদের হচ্ছে এখানে একটা উইন্ডোজ পপ আপ চলে আসবে, উইন্ডোজ পপ আপ চলে আসবে। আশা করি আমরা এখান থেকে বলে দিতে পারি কলাম কতটা, মানে কলামের হাইট কেমন হবে, রো কতটা থাকবে, রোর হাইট কেমন হবে। সো আমি কলাম আছে 5টা, রো আছে 6টা, রো আছে আমি 4টা করে দিলাম, রো 4টা, ওকে, রো 10টা দিয়ে দিলাম, রো 10টা, ওকে। দেখেন আমাদের সেই অনুযায়ী কলামটা রেডি হয়ে গেছে, কলাম রেডি হয়ে গেছে। কলামটা মূলত টোটালি একদম এক্সেল শিটের মতোই, চেঞ্জ নাই। আমরা চাইলে নাম দিতে পারি, এখানে দিলাম হচ্ছে ভ্যালু অন, এরপর পরে করে VALU ভ্যালু 2 ভ্যালু 3, আমরা এইভাবে আমরা এক্সেল শিটের মধ্যে দিয়ে দিতে পারি। যেমন ভ্যালু 3 তে আমি এই ঘরে রাখলাম হচ্ছে 12, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 45, এরপর হচ্ছে 30। হ্যাঁ, আমি চাচ্ছি এইখানে আমার হচ্ছে টোটালটা দেখাবে, ভ্যালু 3 যে লেখাগুলো লেখছে এখানে টোটালটা দেখাবে। এখানে আমি লিখি টোটাল, এই করে হচ্ছে টোটাল ভ্যালুটা দেখাবে। আমরা তো এক্সেল যেভাবে আমরা সাম করি, অ্যাভারেজ করি বা মাল্টিপল করি, এইগুলো আমরা এখান থেকে করতে পারি। যেমন ফর্মুলা ফাংশন নিয়ে আমরা এখান থেকে সাম, অ্যাভারেজ, কাউন্ট, সেল, ইকুয়েশন, আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি এখান থেকে। আমরা অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের এই ক্যালকুলেশনগুলো দেখানোর জন্য, যেমন আমরা সাম করি, আমাদের এই ভ্যালুগুলো আমরা এক জায়গায় যোগ করবো। যোগ করার জন্য আমাদের হচ্ছে এইখান থেকে জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে আমার অলরেডি এক্সেলের ক্যালকুলেশন চলে আসে, ইকুয়াল সাম C3 থেকে C6, মানে C3 এটা, C6 হচ্ছে এটা। এরপর আমরা বাইরে একটা ঘরে ক্লিক করলে আমরা অটোমেটিক্যালি এখানে যোগ হয়ে যাবে, যেমন 98, তিনটা এই সাইডটা যোগ করে আমাদের ভ্যালু হচ্ছে 98। সো এইভাবে আমরা এইটা টেবিলটা নিয়ে আমরা হচ্ছে ইয়ে করতে পারি, বিভিন্ন রকমের জটিল হিসাবগুলো আমরা এখানেই হিসাবের কাজগুলো সারতে পারি আর কি।
সো এই ছিল হচ্ছে অ্যানোটেশন টুলবারের মূলত সবগুলোই আলোচনা আর কি। সো এখানে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আমার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এরপরে বিস্তারিত আমরা শুধুমাত্র প্রত্যেকটা টুলবার নিয়ে আলোচনা করবো, মানে কিভাবে সুন্দর সুন্দর ড্রয়িং করা যায়। আর এ পর্যন্ত আমি ড্রয়িং টুলবার, মডিফাই টুলবার, অ্যানিমেশন টুলবার এই তিনটা নিয়ে আলোচনা করছি। বেসিক ড্রয়িংগুলো মূলত মানে সিঙ্গেল লেয়ারের যে ড্রয়িংগুলো, এই ড্রয়িংগুলো এই তিনটা টুলবার জানা থাকলেই আমি মনে করি ড্রয়িং করা ইম্পসিবল কিছু না, সবই সম্ভব, সবকিছু ড্রয়িং করা সম্ভব এই তিনটা টুলবার দিয়ে শুধুমাত্র। আমি এই তিনটা টুলবারের হেল্প নিয়ে আমি হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে একটা ফ্যান ড্র করতে হয়, কিভাবে একটা লাইট ড্র করতে হয়, এগুলো আমি দেখাবো। আমি দেখাবো যে আমি এই তিনটা টুলবারের বাইরে অন্য কোনো টুলবার ইউজ করবো না, জাস্ট হচ্ছে কিবোর্ড কমান্ড অ্যান্ড হচ্ছে আমার এই তিনটা টুলবার নিয়ে আমি হচ্ছে বিভিন্ন ধরনের ড্রয়িং, মানে সিঙ্গেল লেয়ারের যে ড্রয়িংগুলো, এই ড্রয়িংগুলো আমি দেখাবো ইনশাল্লাহ।